হ্যালো বন্ধুরা, এক্সাম মাস্টার 2.2 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদেরকে সিলোজিজমের আগে একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে বেসিক আলোচনা এবং রুল সম্বন্ধে সমস্ত ডিসকাশন দিয়েছিলাম। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে অবশ্যই আসবো। তো আমি আমার কথা রেখেছি, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি। এইখানে মোটামুটি 32টা মতো কোশ্চেন আছে। হ্যাঁ, তবে এই কোশ্চেনের পিডিএফ এবং এরপরে ভবিষ্যতে যত আমি পড়াবো তার যে পিডিএফ গুলো সব একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং সেই চ্যানেলে তোমরা তোমার সমস্ত পিডিএফ পেয়ে যাবে এখানে। এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই রুলের ভিডিওটা অবশ্যই দেখো, কারণ রুল না জানলে বা রুলের বিস্তরে যদি না জ্ঞান থাকে তাহলে কিন্তু এই ক্লাসটা তোমাদের করা বৃথা হবে। তো এই ক্লাসটা অবশ্যই করার আগে রুলের ভিডিওটা দেখো। অবশ্যই আমি রুল নিয়ে অবশ্যই এই ভিডিওটাই আলোচনা করব, ঠিক আছে? এখানে দেখো কত কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেলে এসছে এবং সুবির দাসের বেঙ্গলি বই থেকেও আমি কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তবে আমি সোজা সোজা গুলো আগে প্রথমে শুরু করি, তারপরে আমরা কঠিন দিকে যাবো, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে পরে তোমাদের সিলোজিজমে আর কোনো সমস্যা আশা করি হবে না। কিন্তু তার আগে তোমাদেরকে সিলোজিজমের ওই যে বেসিক ভিডিওটা যেভাবে দেওয়া হয়েছে সেই বেসিক ভিডিওটা অবশ্যই দেখবে, যেখানে রুল এবং রুলের বিস্তরে আলোচনা আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে কোন কোশ্চেনটা করা যায় চলো দেখা যাক। আচ্ছা, আমি এটাকে এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে থাক। চলো দেখো কত কোশ্চেন নিয়ে এসেছি। আমরা প্রথমে সহজ দিয়ে শুরু করি। চলো এটা দিয়ে শুরু করি। কি বলেছে দেখো, সাম লক্স আর কিস। তাহলে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সামের ছবিটা কেমন হবে। তাহলে আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো এবং তোমরা ছবিটা এটা আঁকতে পারছো। তাও আমি তোমাদের সাথে আমিও আঁকি, ঠিক আছে? তাহলে সাম লক্স আর কিস, তাহলে ছবিটা হবে এরকম। সাম লক্স আর কিস, এই যে LOCK লক্স। আচ্ছা, এটাকে আমি ভিডিওটাকে বন্ধ করি, নাহলে আমার লিখতে অসুবিধা হয়, ঠিক আছে? সাম লক্স আর কিস। তোমরা যদি দেখে থাকো যে আগের ভিডিওটায় সাম A আর B আমি কেমন ছবি করেছিলাম, এই যে A আর সাম A আর B। আর অল A আর B কি করেছিলাম দেখো, রুলটা আলোচনাও করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? অল A আর B ছবি এরকম এঁকেছিলাম। আর নো A আর B ছবি কেমন এঁকেছিলাম, এই যে কাটা চিহ্ন। আর সাম A আর নট B কেমন ছিল, এ এখানে একটা গুটলি, সাম এটা এই যে এরকম করে এটা। এই চারটে ছবি কিন্তু আগের ভিডিওতে করানো আছে, ডিসকাশন রুল, ঠিক আছে? চলো এটা মুছে দিই। আমি এখানে একটু জাস্ট জিস্ট বলে দিলাম। চলো আস্তে আস্তে আমরা এগোই, ঠিক আছে? ভালো করে বুঝবে। বলেছে সাম লক্স আর কিস, তাহলে আমরা এই পয়েন্টটা জেনে গেছি, এই পয়েন্টটা এঁকে ফেলেছি। এবার বলেছে অল কিস আর ডোরস। আচ্ছা, অল কিস আর ডোরস, তাহলে ছবিটা হবে, তাহলে এই হলো অল কিস আর ডোরস। এখানে ডোরস, তাহলে এই ছবিটা আমরা এঁকে ফেললাম। চলো এবার কনক্লুশনে যাই। নো লক ইজ ডোর। আরে, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে যে যদি সবকটা পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমার নেগেটিভ স্টেটমেন্ট চোখ বন্ধ করে কাটা করে দেবো। তার মানে ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগছে দেখো। যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে, আগের ভিডিওটা যারা দেখেছো। তাহলে নো লক ইজ ডোর আমরা পড়বই না। অল পজিটিভ স্টেটমেন্ট, তো নো নেগেটিভ স্টেটমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড টু বি রং, ওকে, বা হ্যাজ ডিসাইডেড টু বি রং, ঠিক আছে? আচ্ছা, অল লক্স আর ডোরস, অল লক্স আর ডোরস, দেখো না ছবিতে দেখো, এই যে লক আর ডোরের মধ্যে কি সম্পর্ক, সাম লক্স আর ডোরস হচ্ছে, অল লক্স আর ডোরস হচ্ছে, মানে এরকম হচ্ছে কি, এই যে লক আঁকলাম, অল লক্স আর ডোরস, তাহলে এরকম ছবিটা কি কোথাও দেখতে পাচ্ছ এই যে ডোর? না গো, কিটার মধ্যে আছে ডোরসটা, ডোরসের মধ্যে কি আছে, কিন্তু লক্স তো আলাদা করে আছে। আর কি, আর সাম ডোরসটা এই যে এরকম হয়ে যাচ্ছে দেখো ছবিটা, বুঝা গেল?
তাহলে অল লক্স আর ডোরস আছে ছবিতে? না, একদমই না। তাহলে এটাও কাটা। তাহলে আমার 2 নম্বরটা হয়ে গেল। এবার বলছে সাম লক্স আর ডোরস, ঠিক আছে, সাম লক্স আর ডোরস, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো এই যে লক্স, এই যে ডোরস, ঠিক আছে, এই যে এই যে এই লকের এই অংশটা ডোরের মধ্যে ঢুকে রয়েছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাও রাইট, এটা রাইট। তাহলে তাহলে আমাদের এটা হয়ে গেল, 3টে হয়ে গেল। তাহলে সি নম্বর কনক্লুশন রাইট হয়ে গেল অলরেডি, ঠিক আছে। এবার ডি নম্বরটা পড়ি। অল ডোরস আর কিস। এই দেখো আমি তোমাদেরকে রুলে কি শিখিয়েছিলাম, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত দিয়ে গেলে, ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত দিয়ে গেলে অল রাইট, সাম রাইট। যদি না দেখে দেখো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। আর বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত দিয়ে গেলে অল কাটা, সাম রাইট। তাহলে কি বলেছে, অল ডোরস আর কিস। তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছে, তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে কি বলেছি, অল কাটা, সাম রাইট। তাহলে এখানে অল বলে দিয়েছে, সাম বলেনি, তাহলে কাটা। তাহলে দেখো অত মাথা ঘামানোর সময় কিন্তু পরীক্ষার হলে পাওয়া যায় না। ওই যে যদি আমি বলি যে ছবিটা দেখো, এই করো ওই করো, তাহলে কিন্তু তোমার টাইম কিন্তু অনেক খেয়ে যাবে, কারণ একটা রিজনিং করতে তুমি খুব জোর হলে 20 থেকে 25 সেকেন্ড পাবে। তাই কিছু টোটকা আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছি, সেই টোটকাগুলো কিন্তু দেখো প্রতিটা সলিউশনে কাজে লাগছে। এটাই হলো বেসিক ফান্ডামেন্টাল, ঠিক আছে। যে টোটকা ছাড়া কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় পাশ করা অসম্ভব। তাই প্রতিটা চ্যাপ্টারে নির্দিষ্ট করে টোটকা আমি তোমাদের শেখাবো, ঠিক আছে। তাহলে অল, তাহলে আমি কি বলেছিলাম, যে বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত, ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত, এগুলো কিন্তু কোনো বইতে পাবে না। এগুলো হচ্ছে নিজের বানানো শর্ট ট্রিক্স, ঠিক আছে। বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত, ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত, এগুলো নিজের বানানো শর্ট ট্রিক্স, এগুলো পুরো এক্সক্লুসিভ, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। চলো চলো আমরা যাই হচ্ছে পজিটিভ স্টেটমেন্টগুলো আগে করি না, তারপরে আমরা নেগেটিভ স্টেটমেন্টে যাবো ওখানে। আচ্ছা, এটা পজিটিভ স্টেটমেন্ট আছে, হ্যাঁ ঠিক আছে, চলো এটা করি আমরা। তোমরা আশা করি ভিডিওটা একটুখানি কি বলবো পজ করে দেখে নিয়েছো, ঠিক আছে। নিজেরা একটু চেষ্টা করো পজ করে, ঠিক আছে। চলো শুরু করি, কথা না বাড়িয়ে। কি বলেছে দেখো, সাম বেঞ্চেস আর নেলস, ঠিক আছে। তাহলে আমরা তো ছবি আঁকা জানিয়ে গেছি, তাহলে সাম বেঞ্চেস আর নেলস। এখন আমরা বেঞ্চেস আর পুরো গোটাটা লিখবো না, কারণ আমাদের কাছে কি বললাম, ওই 20 থেকে 25 মিনিট সময় থাকে, 25 সেকেন্ড সময় থাকে। তাহলে 20 থেকে 25 সেকেন্ড একটা রিজনিং করতে গেলে এত কিছু লেখার সময় থাকে না, ঠিক আছে। তাহলে সাম বেঞ্চেস আর নেলস, এন, ঠিক আছে। এবার বলেছে অল বেঞ্চেস আর নেলস আর মেটাল, অল বেঞ্চেস অ্যান্ড নেলস আর মেটাল। আচ্ছা, দারুণ কথা বলেছে। তাহলে অল বেঞ্চেস আর অ্যান্ড নেলস আর মেটালস, তাহলে ছবিটা কেমন হবে জানো, ছবিটা মানে কি বলতে চাইছি বলো তো, বাংলা মানেটা বলছে পুরো বেঞ্চ আর পুরো নেল হলো মেটাল, তাহলে এরকম হবে ছবিটা, মেটাল, সেম লিখে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার ছবি আঁকা, ঠিক আছে। এবার বলেছে সাম উডস আর নেলস। আচ্ছা, সাম উডস আর নেলস, তাহলে নেল কোনটা, এই এন লিখেছি, তাহলে এখানে ডাব্লিউ দিয়ে সাম উডস আর নেলস করে দিলাম, ঠিক আছে। বা তুমি এরকম আঁকতে পারো, এই ছবিটাকে পুরো এখানে গোড়াটা ঢুকিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বাইরে করে দিলাম, কোনো অসুবিধা নেই, তুমি এরকম আঁকতে পারো, ঠিক আছে। কেন কোথাও বলে দেয়নি যে উডস পুরোটা নেই কি পুরোটা আছে, এরকম কোথাও বলে দেয়নি, ঠিক আছে। তাহলে আমি এটা একটু ছোট্ট করে মুছে দিই, ঠিক আছে, এটা রাখি, কোনো অসুবিধা নেই। এবার চলো চলো 1 নম্বর কি বলেছে দেখো, সাম উডস আর মেটাল, সরি এখানে অনলি মেটাল বলে দিয়েছে, কোনো ব্যাপার না, সাম উডস আর মেটাল। তাহলে উডস কোথায়, এই যে উডস, এই যে মেটাল, হ্যাঁ মেটাল তো হবেই। কারণ দেখো নেলের মধ্যে যদি উড, নেলের সাথে সামের কি সম্পর্ক, নেলের সাথে উডের কি সম্পর্ক ছিল, সাম নেলস আর উডস,
তাহলে যেই আমি উডসটাকে আঁকতে যাব না, তাহলে তো আমাকে মেটালের মধ্যে ঢুকেই যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে এই যে উডসের কতটুকু পার্ট মেটালের মধ্যে আছে, দেখো এই দেখো, এই দেখো উডসের, এই দেখো এই পার্টটা, এই যে এই পার্টটা মেটালের মধ্যে রয়েছে। মেটালের বৃত্তটা কোনটা? এই যে এইটা, এই যে এইটা। ভালো করে বুঝবে, এটা কিন্তু টাফ চ্যাপ্টার, ঠিক আছে? এটা ঢুকে রয়েছে। তাহলে উডসের এই যে এই পার্টটা ঢুকে রয়েছে, তাহলে এখানে ডাব্লুটা নাম দিই। তাহলে এইটা আমি মুছে দিই, এইটা রাখছি না, ঠিক আছে? তাহলে এই পার্টটা ঢুকে রয়েছে, তাহলে এটা রাইট, ঠিক আছে? এবার সাম উডস আর অনলি বেঞ্চেস, সাম উডস আর অনলি বেঞ্চেস। তাহলে উডস কোথায় আর বেঞ্চেস কোথায়? না, উডসের সাথে তো বেঞ্চেসের কোনো সম্পর্কই দেখতে পাচ্ছি না, তাহলে এটা কাটা। এবার সাম বেঞ্চেস আর উডস, সাম বেঞ্চেস আর উডস, না এটাও তো না, ঠিক আছে? সাম মেটাল আর উডস, সাম মেটাল, এই যে মেটালটা গোটাটা, ঠিক আছে? এখানে মেটালটা গোটাটা, সাম মেটাল আর উডস, হ্যাঁ ঠিকই আছে। কিছুটা মেটাল তো গুডের মধ্যে রয়েছে, হ্যাঁ রাইট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে তারা ব্যাপারটা? তাহলে হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে একটু ভুল বললাম, সাম উডস আর অনলি মেটাল, সাম উডস আর অনলি মেটাল এটা যদি বলে দেয় তাহলে কিন্তু ভুল। কারণ কিছুটা উডস নেলের মধ্যে আছে, কিছুটা উডস বাইরে আছে, আর কিছুটা উডস মেটালের মধ্যে আছে। তাহলে সাম উডস আর অনলি মেটাল যদি বলে দেয় তাহলে ব্যাপারটা কিন্তু ভুল। অনলি মেটাল মানে কি? শুধুমাত্র মেটাল, তার মানে আর বাইরে অন্য কিছু বাকিগুলো থাকবে না, তাহলে এটা কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে ডি অপশন রাইট, ঠিক আছে? বুঝতে পারলে, এই হলো ব্যাপার। অনলিটা বলে দিয়েছে বলে, ঠিক আছে? এই অনলি কথাটা যদি না লেখা থাকতো তাহলে কিন্তু এটা রাইট হতো না, তাহলে এটা রাইট হয়ে যেত, ঠিক আছে? তাহলে সাম উডস আর অনলি মেটাল যেহেতু বলে দিয়েছে যে শুধুমাত্র উড, কিছুটা উড যেটা আছে সেটাই মেটাল, না গো এই দেখো না, ছবিটা একটু ডিলিট করে দেখি, একটু ছেড়ে দাঁড়া, ডিলিটটা করতে গেলে না একটু ছোট ইরেজারটা স্ট্রোকটা ছোট করতে, এই দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, হ্যাঁ একটুখানি ভালো করে না বুঝলে না, এই দেখো, ঠিক আছে? এই যে উডস, এই যে উডস আমি পুরোটাই লিখলাম, ঠিক আছে? এই দেখো কিছুটা উড আছে নীলের মধ্যে, কিছুটা উড আছে মেটালের মধ্যে, কিছুটা উড আছে বাইরে। তাহলে উড কোন কোন জায়গা বিস্তার করে আছে? নীলের মধ্যে আছে কিছুটা, সাম পার্ট, কিছুটা পার্ট আছে মেটালের মধ্যে, আর কিছুটা পার্ট আছে বাইরে, যেটা হচ্ছে একদম খোলা আকাশে, ঠিক আছে? তাহলে কিছুটা পার্ট হচ্ছে আউটার সাইড, বাইরে। তাহলে অনলি সাম উডস আর অনলি মেটাল, না নেল বলবে, তখন বলে না না ও তো আমার সাথেও আছে, কেন মেটালের সাথে আছে শুধু? না না ও তো আমার সাথেও আছে, তো ও কি ছাড়বে? নেল ছাড়বে? তারপরে আউটার বলবে কি আমি ছাড়বো? না ও তো আমার সাথেও আছে কিছুটা, তাই জন্য এইটা কাটা, শুধুমাত্র ডিটা রাইট। খুব ভালো কোশ্চেন এটা, কোথায় আরবি এনপিসি দিয়ে এসেছিল, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। চলো এবার নেক্সট যাই। চলো, ভালো লাগলে ক্লাসটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করলো তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, অল টেবিলস আর বাল্বস, ঠিক আছে? অল টেবিলস আর বাল্বস, আচ্ছা ছবি আঁকি তাহলে। অল টেবিলস আর বাল্বস, ঠিক আছে? সাম ইউটেন্সিলস আর বাল্বস, আচ্ছা ঠিক আছে, ইউ লিখলাম। আর কনক্লুশনে যাই, কি বলেছে? অল টেবিলস আর ইউটেন্সিল, আর টেবিল সাথে ইউটেন্সিলের কোনো সম্পর্কই নেই, কাটা চিহ্ন। সাম টেবিলস আর ইউটেন্সিল, অল টেবিলস আর ইউটেন্সিল, সাম টেবিলস আর ইউটেন্সিল, না টেবিলের সাথে ইউটেন্সিল সম্পর্কই নেই, কিছুটাও নেই পুরোটাও নেই, তাহলে তো কাটা। নো টেবিল ইজ ইউটেন্সিল,
নো টেবিল ইজ ইউটেন্সিল। আবার দেখো নো টেবিল ইজ ইউটেন্সিল, কি বলেছি? সব পজিটিভ স্টেটমেন্ট, সব পজিটিভ স্টেটমেন্ট। তাহলে এটা অবশ্যই কি হবে? কাটা হয়ে যাবে। এইবার গল্প হচ্ছে আইদার অর হচ্ছে কিনা। এইবার গল্প হচ্ছে আইদার অর হচ্ছে কিনা। তো আইদার অরটা কি করে বুঝলাম? দেখো 1 নম্বর রুলে আমি কি লিখেছিলাম? সাবজেক্ট আর প্রেডিকেট সেম হতে হবে, ঠিক আছে? সাবজেক্ট আর প্রেডিকেট সেম হতে হবে। 2 নম্বর রুলে কি বলেছিলাম? বলো 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 বলো। 2 নম্বর রুলে বলেছিলাম পেয়ার থাকবে। পেয়ার গুলো কি কি আছে একটু বলে নাও তোমরা আমার সাথে সাথে। এক হলো সাম, নো, ঠিক আছে? আর একটা কি? অল আর সাম নট। আর একটা কি? সাম আর সাম নট। এই হলো 3টে পেয়ার, তোমাদেরকে মনে রাখতে হবে। তার যদি এই 3টে পেয়ার যদি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে আমি কোশ্চেনে দেখবো যে মানে আইদার অর খাটছে কিনা। তাহলে বন্ধুরা তোমরা দেখো এখানে সাম আর নো আছে, তার মানে আইদার অরের ব্যবস্থা আছে, রাস্তা খুলে গেল। তাহলে আইদার অরের কি কি নিয়ম আছে একটু বলে নি। 1 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট সেম, তাহলে 1 নম্বর আমাদের কার্যকর হয়ে গেল। 2 নম্বর হলো আমাদের যে পেয়ারটা দরকার ছিল অর্থাৎ জোড়ায় জোড়ায় সেটা ছিল, সেটাও মিলে গেছে দেখো, তাহলে 2 নম্বর রাইট। 3 নম্বর কি আছে? দুটোই হচ্ছে নেগেটিভ হতে হবে, দেখো দুটোই নেগেটিভ হয়েছে, ঠিক আছে? 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে না, এই তিনটেই আপাতত আছে, ঠিক আছে? হ্যাঁ, আর 4 নম্বর কি আছে? একটা স্টেটমেন্ট হবে পজিটিভ আর একটা স্টেটমেন্ট হবে নেগেটিভ। কি করে? এই দেখো সাম টেবিলস আর ইউটেন্সিল, এটা কি পজিটিভ সেন্টেন্স? তো পজিটিভ সেন্টেন্স তো, হ্যাঁবাচক সেন্টেন্স তো। আর নো টেবিল ইজ ইউটেন্সিল, এটা নাবাচক সেন্টেন্স তো, অর্থাৎ নাবাচক বাক্য তো। তাহলে তাহলে কি কি নিয়ম একটা আমার সাথে সাথে তোমরাও বলো একটুখানি, যদিও ভার্চুয়াল ক্লাস করছি কিন্তু তোমরাও আমার সাথে সাথে বলো একটা নিয়ম কি আছে। তাহলে একটা নিয়ম আছে সাবজেক্ট আর প্রেডিকেট সেম হতে হবে। তাহলে দেখো সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট সেম তো, একদম সেম। তাহলে 1 নম্বর হয়ে গেল। ভিডিওটা কিন্তু তোমাদের আগে দেখতে হবে, ঠিক আছে? নোট করে নিতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদেরকে পিডিএফ দেবো না, ওটা কিন্তু তোমাদেরকে নোটই করতে হবে, ঠিক আছে? 2 নম্বর, 2 নম্বর হলো পেয়ার। তাহলে আমার সাথে তোমরাও পেয়ার গুলো মুখস্থ করো। তাহলে অলের সাথে সাম নটের সম্পর্ক, আমার সাথে বলো, অলের সাথে সাম নটের সম্পর্ক, সামের সাথে সাম নটের সম্পর্ক, আর হচ্ছে সামের সাথে নো এর সম্পর্ক। তাহলে সাম নো অল, তাহলে যদি অল থাকতো না আর যদি নো থাকতো, ধরো অল টেবিলস আর ইউটেন্সিলস আর নো টেবিল ইজ ইউটেন্সিল, তাহলে কি বলো আইদার অর হতো? তখন তুমি বলতে না দাদা এখানে না পেয়ারটা না ঠিক ম্যাচ করছে না। সব ম্যাচ করে গেল, সাবজেক্ট প্রেডিকেট ম্যাচ করে গেল, সেন্টেন্স দুটোই ভুল হয়েছে ম্যাচ করে গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ আছে সেটাও ম্যাচ করে গেল, কিন্তু পেয়ারটা না দাদা ম্যাচ করছে না, মানে জোড়াটা না ঠিক ম্যাচ করছে না। তাহলে জোড়াটা কি? এর জন্য তো তোমাকে জানতে হবে, এর জন্য তো তোমাকে রুলটা পড়তে হবে। তাহলে জোড়াটা কি কি বললে? সামের সাথে নো, ঠিক আছে? অলের সাথে সাম নট আর সামের সাথে সাম নট, ঠিক আছে? তাহলে সামের সাথে কিন্তু দুটোই আসছে, নো আর সাম নট, ঠিক আছে? সামের সাথে দুটোই আসছে, নো আর সাম নট, আর অলের সাথে একটাই আছে সাম নট, ঠিক আছে? তাহলে এটা তাহলে হচ্ছে আইদার অর কনসেপ্ট হয়ে গেল, ব্যাস। চলো এবার নেক্সট যাই, দেখি কি আছে। এই দেখো আইদার 2 or 3 ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এটা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং এ এসেছিল, ঠিক আছে? চলো নেক্সট যাই, নেক্সট যাই, হ্যাঁ চলো নেক্সট যাই। বলছে সাম রেড কালার আর ব্ল্যাক, আচ্ছা ঠিক আছে, আঁকি ছবি, ব্ল্যাক, ঠিক আছে। অল ব্ল্যাক আর হোয়াইট, আচ্ছা হোয়াইট মানলাম, ঠিক আছে। এবার কনক্লুশন কি কি দিয়েছে দেখি। কনক্লুশন দিয়েছে সাম হোয়াইট আর ব্ল্যাক, সাম হোয়াইট আর ব্ল্যাক, অল ব্ল্যাক আর হোয়াইট। তাহলে সাম হোয়াইট আর ব্ল্যাক কোন দিকে যাচ্ছে? ছবিটা হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে যাচ্ছে।
তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছে। তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে গেলে কি হয়? অল কাটা, সাম রাইট। আর ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের দিকে গেলে কি হয়? অল আর সাম দুটোই রাইট। তাহলে এখানে সাম হোয়াইট আর ব্ল্যাক, তাহলে দেখো টেন্ডিংটা কোথায় যাচ্ছে? হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে, হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে। হোয়াইট আগে শুরু হয়েছে, তারপর ব্ল্যাক হয়েছে তো। তাহলে সাম হোয়াইট আর ব্ল্যাক, তাহলে হোয়াইট এই যে প্রথমে, তারপরে ব্ল্যাক। তাহলে কি সাম রাইট তো? তাহলে রাইট, 1 নম্বর আমাদের হয়ে গেল। ভালো করে বুঝতে পারছো তো? আর যেই জায়গাটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টের উত্তর অবশ্যই দেবো তোমাদেরকে, ঠিক আছে? এ নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত করো না মনে, ঠিক আছে? অল ব্ল্যাক আর রেড, না, সাম রেড আর ব্ল্যাক। অল রেড আর ব্ল্যাক তো নেই, কারণ ব্ল্যাকের কিছুটা অংশ রেডের মধ্যে আছে, এই যে এই দেখো কিছুটা অংশ রেডের মধ্যে আছে, বাকিটা অংশ একদম বাইরে রয়েছে, যেটা কিনা বলতে পারি হোয়াইটের মধ্যে রয়েছে। তাহলে এইটা কাটা, ঠিক আছে? এবার বলছে অল হোয়াইট আর ব্ল্যাক। অল হোয়াইট আর ব্ল্যাক কি করে হয়? বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছি, অল কাটা, সাম রাইট, তাহলে এটা কাটা, ঠিক আছে? এবার সাম হোয়াইট আর রেড, হ্যাঁ এই তো সাম হোয়াইট আর রেড, এই কিছুটা হোয়াইট রেডের মধ্যে রয়েছে তো। তাহলে হচ্ছে তোমার কোনটা কোনটা রাইট গেল, একটু একটু মুছে দিই। তাহলে তোমার হচ্ছে 1 আর 4টা মনে হয় রাইট গেল। আচ্ছা দেখি তো অপশানে আমি ঠিক করলাম কিনা। এই দেখো, কনক্লুশন 1 and 4 করেসপন্ডস, ঠিক আছে? মানে দুটোই সত্য, ঠিক আছে? মানে করেসপন্ডস মানে কি? করেসপন্ড মানে যাচ্ছে, এই দুটো যাচ্ছে ওদের সাথে, এই ছবিটার সাথে, হ্যাঁ একদম ঠিক আছে। চলো নেক্সট যাই, পজিটিভ গুলোই আগে করি, ঠিক আছে? তারপর আমরা ইসেতে যাবো, এটা যেইতে এসেছিল। আচ্ছা চলো আমরা পড়ি। অল ল্যাপটপস আর কিবোর্ডস, ঠিক আছে করি। অল ল্যাপটপস আর কিবোর্ডস, তাহলে ছবিটা হবে এই যে অল ল্যাপটপস আর কিবোর্ডস, ঠিক আছে? আমি এল লিখলাম আর কে লিখলাম, ঠিক আছে? সাম প্রিন্টার আর ল্যাপটপস, আচ্ছা ঠিক আছে, প্রিন্টার্স আর ল্যাপটপ। অল কিবোর্ডস আর স্ক্যানার, আচ্ছা ঠিক আছে, তাহলে এইরকম করে ছবিটা স্ক্যানার। তাহলে দেখো এল কে এস, ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, ঠিক আছে? আবার বড় মাঝারি ছোট, দেখি এটা গল্পটায় ওইরকম আছে কিনা। তাহলে 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি আমরা খুব সুন্দর করে এঁকে নিলাম। কনক্লুশনে যাই, সাম স্ক্যানার আর ল্যাপটপস, তাহলে হচ্ছে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছি, কি করে বুঝলাম? স্ক্যানার প্রথমে, ল্যাপটপ পরে, তাহলে এই দিক থেকে তীরটা চিহ্নটা এদিকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে তীর চিহ্নটা এদিকে গেলে অলগুলো সব কাটা যাবে, সামগুলো সব রাইট যাবে, এরকম ভাবে মনে রাখো, বুঝলে? অত বেশি ডিটেলসে যাবে না, এরকম ভাবেই মনে রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারবে। যদি ভাবো যে তুমি ছবি দেখবে একটু করবে, ওরকম করে করবে না, তাহলে অনেক টাইম লেগে যাবে। পুরো কনসেপচুয়াল একটু জ্ঞান রাখবে আর লজিক্যালি খাটাবে আর শর্ট ট্রিক্স মারবে, ব্যাস পরীক্ষা তোমার একদম হাতে আসবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। হুম, আমি এই লজিক গুলো করেছি বলেই কিন্তু তাড়াতাড়ি করে পরীক্ষা সলভ করে দিয়ে আসতে পারি, ঠিক আছে? বা পারতাম, ঠিক আছে? পারি না, পারতাম। তাহলে যে সাম স্ক্যানার্স আর ল্যাপটপস, ঠিক আছে? হ্যাঁ রাইট, এটা এটা রাইট। দেখো স্ক্যানারের কিছুটা অংশ ল্যাপটপের মধ্যে যাচ্ছে তো। হ্যাঁ এইবার ধরো আমি এবার তোমাকে বোঝানোর জন্য আমি এত খাটনি করছি, ঠিক আছে? এই যে দেখো স্ক্যানারের কিছুটা অংশ ল্যাপটপের মধ্যে যাচ্ছে তো, এই যে এই জায়গাটা পুরো ল্যাপটপের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যেই রুলটা বললাম সেইভাবে মনে রাখবে, যে বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত দিয়ে গেলে অল কাটা, সাম রাইট, আর ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত দিয়ে গেলে অল সাম দুটোই রাইট। এরকম লজিক জানতে গেলে ভালো এই চ্যানেলটা তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এরকম অনেক অনেক লজিক শিখতে পারবে। সাম প্রিন্টার্স আর স্ক্যানার্স, হ্যাঁ এই দেখো না প্রিন্টারে কিছুটা অংশ স্ক্যানার মধ্যে ঢুকে রয়েছে তো, রাইট। অল ল্যাপটপস আর স্ক্যানার্স, অল ল্যাপটপস আর স্ক্যানার, তাহলে ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত দিয়ে যাচ্ছি,
ছোট বৃত্তের থেকে বড় বৃত্তের দিকে যাচ্ছে, কেন ল্যাপটপ আর স্ক্যানার্স, ঠিক আছে। তাহলে ছোট বৃত্তের দিকে বড় বৃত্তের দিকে গেলে কি অল রাইট, সামও রাইট, তাহলে এটাও রাইট। আচ্ছা, সাম ল্যাপটপস আর নট স্ক্যানার্স, ও বাবা নেগেটিভ, আমি দেখবোই না, কারণ অল স্টেটমেন্ট পজিটিভ, তাহলে আমি নেগেটিভ কেন দেখবো, দেখবোই না। তাহলে 1 2 3 আর ফলোস, তার মানে অপশন ডি রাইট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে, ঠিক আছে। চলো নেক্সট যাই। নেক্সট কি বলেছে একটু তোমরা পজ করে নিজেরা চেষ্টা করো দেখি। আশা করি তোমরা পজ করে ভিডিওটা চেষ্টা করেছো। চলো এবার আমি করাই। সাম মাঙ্কিস আর ডাঙ্কিস, বাহ কি সুন্দর নাম, সাম মাঙ্কিস আর ডাঙ্কিস। চলো রেডি। অল ডাঙ্কি আর ইয়েলো, ঠিক আছে। সাম ইয়েলো আর ব্লু, আচ্ছা ঠিক আছে, কোনো নেগেটিভ স্টেটমেন্ট নেই, তাহলে এখন কোনো নেগেটিভ স্টেটমেন্ট করাচ্ছি না, আস্তে 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 আমরা ধাপে ধাপে উঠবো, ঠিক আছে। অল ডাঙ্কি আর ইয়েলো, এই দেখো তোমাদের আমি রুলে পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, যেটা স্টেটমেন্টে দিয়ে দেবে সেটা যদি কনক্লুশনে হুবহু তুলে দেয় তাহলে সেটাকে না করে দেবে, নেগেটিভ করে দেবে। রুলটা একটু ভালো করে দেখবে এখানে, যে আগের ভিডিও ভালো করে দেখবে, যে যদি কোনো স্টেটমেন্টকে হুবহু নেগেটিভ স্টেটমেন্টটাকে যে যদি কোনো স্টেটমেন্টকে হুবহু কনক্লুশনে তুলে দেয় তাহলে তাহলে সেই কনক্লুশনকে চোখ বন্ধ করে কাটা করে দেবে, এটা নিয়ম সিলোজিজমে, ঠিক আছে। চলো নেক্সট যাই। সাম ব্লু আর ইয়েলো, সাম ব্লু আর ইয়েলো, যদি বলতো না সাম ইয়েলো আর ব্লু তাহলে আমি কাটা করে দিতাম, কারণ স্টেটমেন্ট আর কনক্লুশন এক হয়ে যাচ্ছে, কিন্তু কি করেছে বুদ্ধি করে দিয়েছে সাম ব্লু আর ইয়েলো। হ্যাঁ এ দেখো না ব্লু এর কিছুটা পার্ট ইয়েলোর মধ্যে রয়েছে, তাহলে এটা রাইট। সাম ডাঙ্কিস আর ব্লু, কোথায় ডাঙ্কি আর কোথায় ব্লু, কোনো সম্পর্কই নেই, কাটা। অল ইয়েলো আর ডাঙ্কিস, অল ইয়েলো আর ডাঙ্কিস, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছি, অল কাইট, অল কাটা, সাম রাইট, তাহলে কাটা। এবার কোনো আইদারের কেস আছে না, আইদারের কেস মনে হচ্ছে মনে হচ্ছে আইদারের কেস দেখো তো, ডাঙ্কি ব্লু, ব্লু ডাঙ্কি, ডাঙ্কি ব্লু, ব্লু 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 হলো ডাঙ্কি। আচ্ছা না, এখানে কোনো অলের আইদারের কেস হবে কি করে, এখানে তো নেগেটিভ সেন্টেন্সই নেগেটিভ কনক্লুশনই নেই, ঠিক আছে। তো নেগেটিভ কনক্লুশন ছাড়া তো আইদার করাই যায় না, কিন্তু কি বলেছিলাম যে একটা পজিটিভ সেন্টেন্স থাকতে হবে, একটা নেগেটিভ সেন্টেন্স থাকতে হবে, এখানে কোনো নেগেটিভ কনক্লুশন, এটা কোনো নেগেটিভ সেন্টেন্স আছে না, তাহলে তো কোনো কথাই নেই, আমি কেন আইদারও দেখছি। তাহলে কি কি রাইট গেল, তাহলে কি কি রাইট গেল, তাহলে শুধুমাত্র 2 রাইট গেল। আচ্ছা এখানে অপশনে কি কি বলে, টার্ন আউট, আচ্ছা কোনটা কোনটা টার্ন আউট হলো, 1 4 আর 3, 1 3 4 হলো টার্ন আউট হয়ে গেল, তাহলে 1 3 4 আর টার্ন আউট হয়ে গেল, এটা কি কিছু ভুল আছে? আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি আরেকবার, অল ডাঙ্কিস আর ইয়েলো, অল ডাঙ্কিস আর ইয়েলো, না নেগেটিভ, কারণ স্টেটমেন্টের কনক্লুশন তুলে কটা। সাম ব্লু আর ইয়েলো, সাম ব্লু আর ইয়েলো একদম রাইট। সাম ডাঙ্কিস আর ব্লু, সাম ডাঙ্কিস আর ব্লু, সাম ডাঙ্কিস আর ব্লু, ডাঙ্কির সাথে ব্লু এর কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। অল ইয়েলো আর ডাঙ্কিস, অল ইয়েলো আর ডাঙ্কিস, না এটাও ভুল, ব্যাস সেই তো, শুধুমাত্র 2টা রাইট, জানি না এটা কি অপশনে দিয়েছে, শুধুমাত্র কনক্লুশন 2 রাইট, ঠিক আছে। 1 3 4 আর টার্ন আউট, ঠিক আছে, 1 3 4 আর টার্ন আউট, শুধু কনক্লুশন 2 যাবে, ঠিক আছে। এখানে হয়তো ওরা দেখো গিয়ে এক একটা রাইট দিয়ে দিয়েছে, অল ডাঙ্কিস আর ইয়েলো রাইট করে দিয়েছে, তাই জন্য 1 আর 2 ফলো করে দিয়েছে, এখানে হতেই পারে, কিন্তু নিয়ম ভুল, যদি স্টেটমেন্ট তুলে কনক্লুশন করে দেয় না তাহলে সেটা ভুল হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট যাই।
দাঁড়াও একটা মিনিট, এটাকে নামিয়ে দিতে হবে। চলো এবার আমি জায়গা পেয়ে এলাম একটা। হ্যাঁ, পজিটিভ স্টেটমেন্ট। চলো তাহলে এটাও করি আমরা। চলো, অল ফোনস আর স্টোনস। ঠিক আছে, আমরা আঁকি ছবিতে করে। অল ফোনস আর স্টোন। ঠিক আছে, সাম স্টোনস আর রোপস। ঠিক আছে, আঁকলাম। অল রোপস আর উইন্ডোজ। ঠিক আছে, আঁকলাম। এবার একটা একটা করে কনফিউশন করি। সাম ফোনস আর উইন্ডোজ, না ফোনের সাথে তো উইন্ডোর কোনো সম্পর্কই নেই, দূরের সম্পর্ক। সাম উইন্ডোজ আর স্টোনস, হ্যাঁ উইন্ডো, এ দেখো কিছুটা স্টোনের মধ্যে ঢুকে রয়েছে তো, রাইট। সাম ফোনস, আরে নেগেটিভ দেখবই না, সব পজিটিভ স্টেটমেন্ট আছে, কনক্লুশন নেগেটিভ দেখবই না। অল উইন্ডো আর রোপস, অল উইন্ডো আর রোপস। ছোট বৃত্ত থেকে, এই বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত দিকে যাচ্ছি, তাহলে সাম রাইট হবে, অল কাটা যাবে। এবার দেখো কোনো আইদার অর স্টেটমেন্ট আছে এখানে? আইদার অর স্টেটমেন্ট আছে কোনো এখানে? তখন তুমি বলবেন না আইদার অর স্টেটমেন্ট তো নেই। আইদার অর স্টেটমেন্ট কোথায় আছে এখানে? আইদার অর স্টেটমেন্ট তো নেই। তাহলে হচ্ছে অনলি কনক্লুশন টু ফলো। ঠিক আছে, অনলি কনক্লুশন টু ফলো। এখানেও অপশনের ভুল দিয়ে দিয়েছে, কি ভুল বলো তো। এখানে আইদারের কনসেপ্ট সাম ফোন আর উইন্ডো না, আইদারের কনসেপ্ট তো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে তো, এই যে সাম ফোনস আর উইন্ডোজ, সাম ফোনস আর নট উইন্ডোজ। দেখো দেখো, সাম আর সাম নটের পেয়ার হচ্ছে তো, অল আর সাম নটের পেয়ার, আর সাম আর নোয়ের পেয়ার। একটা পেয়ার, দুটো পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। এই তো ব্যাপারটা দেখেছো? তাহলে সাম ফোন আর উইন্ডোজ, সাম ফোন আর উইন্ডোজ নট উইন্ডোজ, তাহলে এই তো হয়ে গেল। দাঁড়াও একটা মিনিট, কোথায় গেল ছবিটা? হ্যাঁ, তাহলে পেয়ারে কিন্তু আইদার অর হয়ে গেল। কোনটা কোনটা হলো যেন বলে দিই তাহলে তোমাদেরকে। এই এক আর হচ্ছে এই তিন, তাহলে এক আর তিন হচ্ছে পেয়ারে হয়ে গেল, তাহলে এনি ওয়ান ফ্রম এক আর তিন। ঠিক আছে, আর দুই হচ্ছে ফলো করে গেছে। ঠিক আছে, তাহলে এই অপশনটা হবে। বাহ, দারুণ কোশ্চেন দিয়েছে, দারুণ। আরআরবি এনটিপিসি এসেছিল। ঠিক আছে, একটু মাথা লাগাতে হবে, ঠিক আছে, যে কোথায় আইদারের কনসেপ্ট আছে কিনা। চলো নেক্সট যাই। নোতে এখন যাচ্ছি না, ঠিক আছে, কারণ এখন আগে পজিটিভ স্টেটমেন্ট গুলো করিয়ে দিই। ঠিক আছে, চলো পজিটিভ স্টেটমেন্ট গুলো আগে করি, তারপর নোতে যাবো। বলেছে সাম কিস আর লক্স। ঠিক আছে, চলো আঁকি। এখন তো আমরা আঁকা শিখেই গেছি। সাম কিস আর লক্স। ঠিক আছে, সাম লক্স আর ড্রয়ার্স। ঠিক আছে, ড্রয়ার। হুম, তাহলে সাম কিস লক্স, লক্স আর ড্রয়ার্স, অল ড্রয়ার্স আর টেবিল। আচ্ছা, তিন নম্বরটা হচ্ছে অল ড্রয়ার্স আর টেবিলস। ঠিক আছে, তাহলে অল ড্রয়ার্স আর টেবিলস, টেবিল। ঠিক আছে,
এবার বলেছে নো কি ইজ এ ড্রয়ার। ও বাবা, সব পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট চোখ বন্ধ করে কাটা করে দেবো। আচ্ছা, অ্যাটলিস্ট সাম কিস আর ড্রয়ার্স। আচ্ছা, অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট আমরা পড়বো না, ঠিক আছে, অ্যাটলিস্ট মানে সাম, ঠিক আছে। তাহলে সাম কিস আর ড্রয়ার্স, সাম কিস আর ড্রয়ার্স। এবার দেখি কি এসে, তো ড্রয়ার সম্পর্ক না, কিছুই নেই, অনেক দূর সম্পর্ক। তাহলে নো, সাম, সাবজেক্ট প্রেডিকেট সেম, দুটোই নেগেটিভ, দুটোই কাটা চিহ্ন, দুটোই কাটা চিহ্ন, একটা নেগেটিভ একটা পজিটিভ, হয়ে গেল আইদার অর। ঠিক আছে, চলো নেক্সট যাই। এটা হচ্ছে স্টেটমেন্ট পজিটিভই আছে। চলো, স্টেটমেন্ট পজিটিভ মানে বলতে চাইছি যে এখানে নো ডেজ আর মান্থস বা নো মান্থস আর উইকস এসব কিছু লেখা নেই, সবই পজিটিভ লেখা আছে। কারণ প্রথমে যারা নতুন নসিকিয়া তাদেরকে আগে প্রথমে পজিটিভ স্টেটমেন্ট দিয়েই করানো উচিত, তারপরে নেগেটিভ স্টেটমেন্ট, তারপরে পসিবিলিটি। এই তিনটে স্টেজে হয় সিলোজিজম। প্রথমে হচ্ছে পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পসিবিলিটি, ব্যাস এই তিনটে স্টেজ করলেই সিলোজিজম শেষ। কোনো আহামরি কঠিন কিছু নেই। যদি তুমি না বুঝতে পারো না, এই ভিডিওটাকে বারবার করে আগে করে নিয়ে যাবে, অর্থাৎ রিওয়াইন্ড করবে, তো তাহলে কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, আর না বুঝতে পারলে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে তো খুলেই দিয়েছি, ওখানে আমি সলভ করে আবার বুঝিয়ে দেবো, নাহলে ভয়েস রেকর্ড পাঠিয়ে দেবো, যে কোনো একটা কিছু করে দেবো ওখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সাম ডেজ আর মান্থস, আচ্ছা, সাম ডেজ আর মান্থস, ঠিক আছে, আঁকলাম। সাম মান্থস আর উইকস, আচ্ছা, ডাব্লু। নো উইক ইজ এ ডে, নেগেটিভ স্টেটমেন্ট দেখবোই না, কাটা করে দেবো। সাম উইকস আর ডেজ, আচ্ছা, এটা উইকের সাথে ডে অনেক দূরে সম্পর্ক, কাটা। এবার দেখো, উইক ডে সাবজেক্ট প্রেডিকেট সেম, এটা পজিটিভ এটা নেগেটিভ, দুটোই কাটা, আইদার অর কনসেপ্ট। চলো নেক্সট যাই। নেক্সট কি আছে? ও নেক্সট এদিকে আর কিছু নেই, চলো। আচ্ছা, অল ক্রাফটস আর প্রবলেমস, অল ক্রাফটস আর প্রজেক্ট, এটা করে দিই। আইবিএস স্পেশালিস্ট অফিসারে আইবিএস এসোতে এসছিল। চলো, অল প্রজেক্টস, অল ক্রাফটস আর প্রজেক্টস, আচ্ছা ঠিক আছে। আমি আর বেশিক্ষণ টাইম নেবো না এখন, ঠিক আছে, কারণ তোমরা অলরেডি শিখে গেছো। সাম প্রজেক্টস আর মিশনস, আচ্ছা, মেন মিশনস। নো মিশন ইজ এ গাইড, নো মিশন ইজ এ গাইড। এই দেখো, শুরু হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টের করার নিয়ম। ঠিক আছে, তাহলে নো মিশন ইজ গাইড, তাহলে হচ্ছে এই হলো জি, গাইড। ঠিক আছে, চলো এইবার আসল খেলা শুরু হচ্ছে। বাবা, আইবিএস ব্যাংকের এসোতে এসছিল, একটু তো ভালো দেবেই না। চলো, 1 নম্বর, সাম প্রজেক্টস আর গাইডস। প্রজেক্টের সাথে গাইডের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না গো, কাটা চিহ্ন। নো প্রজেক্ট ইজ এ গাইড। এবার নোটাকে কি করব? তাহলে নেগেটিভ স্টেটমেন্টকে আমরা করার পদ্ধতিগুলো একটু জেনে নিই। ঠিক আছে, নেগেটিভ স্টেটমেন্টকে করতে গেলে এই পদ্ধতি ইউজ করতে হয়। তাহলে কি কি পদ্ধতি ইউজ করতে হয় সেটা তোমাদের জানতে গেলে আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কিন্তু আমি তোমাদেরকে তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি নেগেটিভ স্টেটমেন্টকে। প্রসেস ওয়ান হচ্ছে প্রথমে নেগেটিভটাকে পজিটিভে রূপান্তর করবে। তাহলে যদি বলে দেয় নো প্রজেক্ট ইজ গাইড, ঠিক আছে, নো প্রজেক্ট ইজ গাইড, এটাকে তুমি পজিটিভে থেকে নেগেটিভ থেকে পজিটিভে রূপান্তর করতে গেলে কি করতে হলো? তো নোটাকে চেঞ্জ করে আনতে হয় সামে, আর সাম নটটাকে চেঞ্জ করে আনতে হয় অলে। এইটা মাথায় রাখবে। তাহলে যদি সেন্টেন্সে নো দিয়ে শুরু হয়ে থাকে, অর্থাৎ নো দিয়ে কনক্লুশন দিয়ে রেখেছে, তাহলে সেটাকে চেঞ্জ করে পজিটিভে নিয়ে আসবে, আর সাম নটটাকে চেঞ্জ করে পজিটিভে অলে নিয়ে আসবে। তাহলে এখানে নো দেওয়া আছে,
তাহলে এখানে কি করব, সাম প্রজেক্ট ইজ গাইড। এটা কি করলাম, এটা তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে এটা আমি ইমাজিনারি বানালাম। ঠিক আছে, তাহলে এই যে নেগেটিভ থেকে আমরা ইমাজিনারি বানালাম, নেগেটিভ থেকে আমরা কি করলাম, ইমাজিনারি বানালাম। তাহলে এটা হলো ইমাজিনারি। তাহলে ইমাজিনারি যখন বানালাম তাহলে ইমাজিনারি একটা ছবি আঁকতে হবে। তাহলে আঁকি, সাম প্রজেক্ট ইজ গাইড। যদি প্রজেক্ট আঁকি, এখানে প্রজেক্ট যদি এখানে আঁকি, আঁকলাম, তাহলে প্রজেক্টের সাথে সাথে কে আছে, প্রজেক্টের সাথে সাথে প্রজেক্টের সাথে সাথে কে পড়বে, দেখো প্রজেক্টের সাথে সাথে সি পড়বে। দেখো সিটা চলে এসছে। যদি আঁকি ছবিটা আঁকি, কারণ গোটা সিটা পি এর মধ্যে আছে। দেখো দেখতে পাচ্ছ তো, গোটা সিটা পি এর মধ্যে আছে। তাহলে গোটা পিটার মধ্যে গোটা সিটা ঢুকে রয়েছে। এবারে পি যেই আসবে না, তাহলে পি এর সাথে এমও আসবে। এখানে যদি আমি এমটা আঁকি, ঠিক আছে, কেন সাম পি আর এম, অল পি আর এম না, কিন্তু সাম পি আর এম। যদি অল পি আর এম হতো না, তাহলে আমি ইমাজিনারিতে আঁকতে পারতামই না, কারণ এম এর সাথে জি এর সম্পর্কই নেই। কারণ যদি অল পি আর, দেখো ছবিটা কেমন হতো, একটু এতটা ডিটেলসে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। সি পি আর অল পি আর যদি এম হতো, তাহলে কি হতো, যদি আমি এখানে ইমাজিনারিটা আঁকতে যেতাম না, তাহলে এরকম গোটা জায়গায় এমটা চলে আসতো, এরকম এরকম গোটা জায়গায় এমটা চলে আসতো, এরকম এরকম করে আসতো, ওখানে গোটা জায়গায় এমটা চলে আসতো। দাঁড়াও এটাকে মুছি, গোটা জায়গায় এমটা চলে আসতো। তাহলে যেই এম ঢুকে যেত তখনই জি বলতো, এই আমার কিন্তু এম এর সাথে সম্পর্ক নেই, তুই কেন ঢুকালি, তাহলে তোকেও ঢুকতে দেবো না। পি কে বলতো, তুই এম কে যদি ঢুকাস তাহলে তোকেও ঢুকতে দেবো না। ওই বলে না মা, তুই তুই ভাইয়ের সাপোর্ট কাটছিস, এবার তুই তোকেও পিঠাবো, তেমনই আর কি। যদি তুই একা ঢোক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এম এর সাথে আমার কিন্তু আদায় কাজ করার সম্পর্ক, আমি কিন্তু ওকে ঢুকতে দেবো না। তখন বলে, বাবু আমি চিন্তা করিস না, ওকে আমি ঢুকতে দেবো না, কারণ ওর সাথে আমার অল সম্পর্ক নেই। ওর সাথে আমার কি সম্পর্ক, ওর সাথে আমার হচ্ছে হাফের হাফ সম্পর্ক, তো ওকে বাইরে রেখে তোর সাথে কাজ করছি, চল। তাহলে ওর সাথে ওর কি সম্পর্ক, হাফের সম্পর্ক। ঠিক আছে, চলো এই জায়গাগুলো একটুখানি বিটকেল টাইপের আছে। ঠিক আছে, এই জায়গাগুলোই। তাহলে এই যে এম এদিক হয়ে গেল। ঠিক আছে, কেন সাম পি, অল পি আর এম না, সাম প্রজেক্টস আর মিশনস। ঠিক আছে, তাহলে ইমাজিনারিতে ছবিটা আঁকা যাচ্ছে, তাহলে বাস্তবে কি কাটা, তাহলে বাস্তবে কাটা। ঠিক আছে, ইমাজিনারিতে আঁকা যাচ্ছে, তাহলে বাস্তবে কাটা। তাহলে এবার দেখি তো আইদারের কনসেপ্ট হয় কিনা। সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট সেম, ঠিক আছে, দুটোই কাটা। ঠিক আছে, একটা পজিটিভ সেন্টেন্স, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, পেয়ারগুলো সাম নু আইদার অর হয়ে যাচ্ছে। চলো হয়ে গেল এটা। এবার দেখি এটা, চলো নেক্সট যাই। ভালো লাগছে তো ক্লাসগুলো, চলো। নো লস ইজ এ প্রফিট। আচ্ছা ঠিক আছে, লসের একটা ছবি আঁকলাম, লস সাথে প্রফিটের কোনো সম্পর্ক নেই, প্রফিট। সাম প্রফিটস আর গেইনস। আচ্ছা ঠিক আছে, গেইনস। ঠিক আছে, ব্যাস। বাবা এটা আইবিপিএস ব্যাংক পিও, মানে অফিসারের পরীক্ষা এসেছিল, তার মানে তো ভালোই কোশ্চেন আছে। চলো, নো গেইন ইজ এ লস, নো গেইন ইজ এ লস। তাহলে আমরা এই নেগেটিভটাকে এবারে পজিটিভে পরিণত করি। নো গেইন ইজ আ লস। করো, কি বলেছিলাম, নো থাকলে কি করতে হয়, নো থাকলে সামে, আর সাম নট থাকলে অলে। ঠিক আছে, নো থাকলে সামে আর সাম নট থাকলে অলে। ঠিক আছে, তাহলে করো, পজিটিভে করো, আশা করি পজিটিভে করে ফেলেছ। তাহলে পজিটিভটা কি হবে, সাম গেইন ইজ আ লস। ঠিক আছে,
তাহলে সাম গেইন ইজ এ লস। তাহলে এবারে ইমাজিনারি এটা, তাহলে ইমাজিনারি ছবি আঁকি একটা, এই আঁকলাম গেইন, এই যে গেইন, গেইন যেই আঁকলাম না সঙ্গে সঙ্গে প্রফিট চলে আসলো, প্রফিট চলে আসলো, প্রফিট চলে আসলো। এবার দেখো প্রফিটের সাথে কিন্তু লসের সম্পর্ক নেই, কিন্তু প্রফিট কি লসের সাথে টাচ খাচ্ছে এখানে ইমাজিনারিতে? না, টাচ খাচ্ছে না। তাহলে ইমাজিনারি রাইট, তাহলে বাস্তব কাটা, তাহলে বাস্তব কাটা। এবার দেখি সাম গেইনস আর লসেস কাটা, ছবি দেখো কোথায় দূরে সম্পর্ক, ঠিক আছে, পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ কনক্লুশন। তাহলে দেখো গেইন লস সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, পে আর সেম, নো আর সাম, আর কি আছে জানো, নেগেটিভ, নেগেটিভ, আর কি আছে, একটা নেগেটিভ সেন্টেন্স হতে হবে, একটা পজিটিভ সেন্টেন্স হবে, তাহলে আইদার অর। ঠিক আছে, চলো নেক্সট যাই, নেক্সট যাই, অনেকগুলোই হয়ে গেছে, চলো নেক্সট যাই। চলো, এটাও অফিসারের পরীক্ষাতে এসেছিল 2014 সাল, অনেক আগেকার, তার মানে অত কঠিন হবে না, ঠিক আছে। এখন যা প্রশ্ন কঠিন হচ্ছে, এই 14 মানে এখন পুলিশের পরীক্ষায় দিয়ে দেবে এগুলো। চলো, অল ইরেজার্স আর শার্পনার, অল শার্পনার আর পেন্সিল, সাম পেন্সিল আর পেন। এইবার দেখো দুটো পি তো, তাহলে আমাকে একটা পেন্সিল লিখতেই হবে, নাহলে বুঝতে আমার অসুবিধা হয়ে যাবে, আর একটা পেন লিখতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে, নাহলে এত শর্ট করা যাবে না, ঠিক আছে। অ্যাটলিস্ট কথাটা কেটে দাও, কেন অ্যাটলিস্ট আর সাম দুটোই একই মানে, ঠিক আছে, একটাই থাকুক সেন্টেন্সে। সাম শার্পনার্স আর পেনস, শার্পনার কোথায় আর পেন কোথায় গো, এক একটা কাটা। নো শার্পনার ইজ এ পেন, আচ্ছা, সব পজিটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট কাটা, এমনি চোখ বন্ধ করে কাটা করে দেবো। তাহলে সামের সাথে নো এর সম্পর্ক ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট সেম, ঠিক আছে, তাহলে এটা আইদার অর হয়ে যাচ্ছে। চলো নেক্সট যাই, প্রায় শেষের পথেই মনে হচ্ছে, সবই হয়ে গেছে। ও না, এবার হচ্ছে এইটা, তাহলে এটাকে আমি ইসে করি, সরিয়ে দিই। মুছে দিই জায়গাটাকে। চলো নেক্সট যাই। অল স্টেয়ার্স আর এলিভেটরস, ঠিক আছে, তাহলে অল স্টেয়ার্স আর এলিভেটরস কেমন করে হবে ছবিটা, এই এস লিখলাম, অল স্টেয়ার্স আর এলিভেটরস, ই, নো এলিভেটর ইজ এসকেলেটর, আচ্ছা ঠিক আছে, কাটা চিহ্ন, ই লিখলাম। এবার তো সমস্যায় পড়ে যাবো, তাহলে এলিভেটরে ই এল ই লিখতে হবে, আর এসকেলেটরে এস সি লিখতে হবে, ঠিক আছে, পুরোটা লেখা যাবে না। সাম এসকেলেটার্স আর হেলিকপ্টার্স, আচ্ছা ঠিক আছে, হেলিকপ্টার, এইচ। সাম এলিভেটরস আর এয়ারক্রাফটস, আচ্ছা, এয়ারক্রাফট, এ, ঠিক আছে। নো স্টেয়ার ইজ এ এসকেলেটর, বাবারে বাবা, তার মানে এটাকে আগে পজিটিভে রূপান্তর করতে হবে, ঠিক আছে, আমরা এখন পারবো, আমরা এখন আর লিখবো না। নো স্টেয়ার ইজ এ এসকেলেটর, তো তাহলে সাম স্টেয়ার ইজ এ এসকেলেটর, সাম স্টেয়ার ইজ এ এসকেলেটর, তাহলে যদি স্টেয়ার ইজ এ এসকেলেটর সাম এখানে আঁকি না, সাম যেই আঁকবো, আঁকতেই পারবো না, কারণ যদি আমি এখানে আঁকি, এখানে যদি স্টেয়ারটা আঁকি না, তাহলে এলিভেটর এমনি ঢুকে যাবে, কারণ পুরো গোটা স্টেয়ারটা এলিভেটর নিয়ে আছে, ঠিক আছে, গোটা স্টেয়ারটা এলিভেটর নিয়ে আছে, তাহলে তো এলিভেটর সাথে এসকেলেটর সম্পর্কই নেই, তাহলে ছবিতে বাস্তবে ইমাজিনারিতে আঁকা যাচ্ছে না, তাহলে বাস্তবে এটা রাইট। ভালো করে বুঝাই, আমার আশা করি মনে হচ্ছে এটা বুঝতে পারোনি। চলো এটাকে একটুখানি খুচরো না করে বুঝালে না বুঝতে পারবে না, তারপর কমেন্টে বলবে বুঝতে পারিনি। চলো দেখাচ্ছি ভালো করে। নো স্টেয়ার ইজ এসকেলেটর, এসকেলেটর, উচ্চারণটা এসকেলেটর, ঠিক আছে,
তাহলে এটাকে আমরা, এটা হচ্ছে আসল সেন্টেন্স মানে বাস্তব, রিয়েল। তাহলে এটাকে ইমাজিনারি করব। কিসব কি বলছি, রিয়েল ইমাজিনারি? আরে ভাই, এটা দেখার আগে আগে ভিডিওটা দেখো, আগের ভিডিওটা, তবেই তো বুঝতে পারবে কি বলছি, রিয়েল না ইমাজিনারি। তাহলে সাম স্টেয়ার আর স্কেলেটর, স্কেলেটর, ঠিক আছে। তাহলে ইমাজিনারি এবার আঁকতে হবে, সাম স্টেয়ার্স এরকম করে আঁকি। যারা একবারে বুঝাবে তারা তো খুব ভালো, ঠিক আছে। যারা বুঝোনি তাদেরকে আরেকবার বুঝাচ্ছি। তাহলে স্টেয়ারটাই হয়ে গেল, ঠিক আছে। এবার কি বলেছে, স্টেয়ার্স হয়ে তো অল স্টেয়ার্স আর এলিভেটার্স, ঠিক আছে। তাহলে অল স্টেয়ার্স আর এলিভেটার্স, এই যে এলিভেটার, যেই এলিভেটার ঢুকলো না এলিভেটারের সাথে এসকেলেটারের কোনো সম্পর্ক নেই। তাহলে নো এলিভেটর ইজ এসকেলেটর, নো এলিভেটর ইজ, তাহলে কি হচ্ছে, ইমাজিনারিতে করতে পারবো? তখন বলে না, ইমাজিনারিতে করতে পারবো না। তাহলে ইমাজিনারিতে কাটা, বাস্তবে তাহলে রাইট, এই জন্যই রাইট করলাম। তাহলে ইমাজিনারি এইটা তো, ইমাজিনারি থেকে ছবিটা আঁকতে পাচ্ছি, ইমাজিনারি থেকে ছবিটা আঁকতে পাচ্ছি। যেই আমি স্টেয়ার লিখবো, এলিভেটার তো চলে আসছে, এলিভেটার তো চলে আসছে, কিন্তু এলিভেটার সাথে এসকেলেটর সম্পর্কই নেই। তাহলে এলিভেটার সাথে এসকেলেটর যদি আমি ইমাজিনারিতে আঁকি, তখনই তো ইমাজিনারিতে ক্ল্যাশ খাবে, ঠিক আছে, ক্ল্যাশ খাবে, ক্ল্যাশ খাবে, ঠিক আছে। তো ক্ল্যাশ খেলে পরে কি করবে, তখন এসকেলেটর বলবে এই স্টেয়ার তুমি একদম ঢুকবে না। স্টেয়ার বলে কেন ঢুকবো না, বলবে ঢুকবে, তুমি একা ঢোকো, কেন এসকেলেটরকে নিয়ে আসছো? তখন স্টেয়ার বলবে আরে দাদা, অল স্টেয়ার্স আর এসকেলেটার্স। তাই আমার সাথে তো আমি পুরো গোটাটাই তো এসকেলেটরের মধ্যে আছি, তো আমি যদি ঢুকি তো এসকেলেটর তো ঢুকবে, তাহলে তোকেও ঢুকতে হবে না, বেরিয়ে যা, বেরিয়ে যা। ইমাজিনারি কাটা, বাস্তবে রাইট, বুঝলে? চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার সাম হেলিকপ্টার্স আর নট এসকেলেটর, সাম হেলিকপ্টার্স আর নট এসকেলেটর। বাবা, তাহলে এটাকে আমরা এবার কি করব, পজিটিভে করবো। ডিভিসিতে এসছে, ঠিক আছে, একটু তো ভাই ভালো দেবেই, 16 সালে এসছে, ঠিক আছে। সাম হেলিকপ্টার্স আর নট এসকেলেটর, তাহলে সামনের একটা চেঞ্জ হয়, কি হয়, অল হয়, ঠিক আছে। চলো করি না আমরা, সাম হেলিকপ্টার্স খুচরো করে করাচ্ছি, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারে। আর নট এসকেলেটর, এইভাবে করাই তার কারণ, মানে অর্থাৎ এই যে নেগেটিভটাকে পজিটিভে করছি, তার কারণ যাতে 100% রাইট হয় অ্যান্সারটা, ঠিক আছে, মানে যেন কোনো ভুল না বেরোয়, এই জন্য এই পদ্ধতি ইউজ করা, ঠিক আছে। আমি আমার স্যারকে যখন পড়তাম তখন আমি বলেছিলাম, স্যার এত কিছু খাটনি করছি, এত নেগেটিভটাকে পজিটিভে করছি, ইমাজিনারি বানাচ্ছি, ছবি করছি, এই করছি। তখন বলে দেখ তুই ওটা করে দিতেই পারবি, কিন্তু তোর কোনো 100টা কোশ্চেনের মধ্যে ধর তোর 60টা ঠিক হলো, 40টা ভুল হয়ে যাবে। কিন্তু এইভাবে কর, তোর 100টা কোশ্চেনের মধ্যে 100টা কোশ্চেনই ঠিক হবে, একদম সত্যি কথাই বলেছে উনি, সত্যি কথাই বলেছিলেন স্যার। আর আমিও আমার স্টুডেন্টদেরকে এইটাই বলি করার জন্য, তাদেরকে অফলাইনে পড়াই, ঠিক আছে। তোমাদেরকেও বলছি, তোমরাও যদি শোনো ভালো হবে, আর যদি না তোমাদের মধ্যে করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অল হেলিকপ্টার্স আর এসকেলেটর। হ্যাঁ, যারা এবার ধরো আগের থেকেই অন্য পদ্ধতি করে এসছো, তারা কিন্তু এই পদ্ধতি একদম ইউজ করবে না, কারণ তাদেরকে একটা অ্যাডাপ্ট হয়েই গেছো আগের থেকে, তারা নতুন পদ্ধতি আর আসবে না শিখতে, তাহলে কিন্তু পুরো ঘেটে গাওয়া হয়ে যাবে, ঠিক আছে। যারা নিউ কামার, যারা নতুন শিখছো, তারা যারা আছো, তারা এই পদ্ধতি শেখো, ঠিক আছে। এখন যদি আমরা কেউ অন্য সিলোজিজমের পদ্ধতি শেখায়, আমি 10 বছর ধরে এই লাইনে আছি, আমি থরি না শিখতে যাব, আমার কাছে এটা রপ্ত হয়ে গেছে, 10 বছর ধরে একই জিনিস করে আসছি, ঠিক আছে, কথা কথা বলছি, ঠিক আছে। 10 বছর অবশ্য নেই, 5 বছর ধরে এই লাইনে আছি, ঠিক আছে। চলো, সাম হেলিকপ্টার্স আর নট এসকেলেটর, অল হেলিকপ্টার্স আর এসকেলেটর, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অল হেলিকপ্টার্স আর এসকেলেটর। আচ্ছা, হেলিকপ্টার কোথায়, অল হেলিকপ্টার্স আর এসকেলেটর। দেখো এখানে এসকেলেটর
সাম এসকেলেটর আর হেলিকপ্টার্স, এই যে কোশ্চেনের মধ্যেই আছে সাম এসকেলেটর আর হেলিকপ্টার, ঠিক আছে। আমি ইমাজিনারিতে যদি এসকেলেটরের মধ্যে হেলিকপ্টারটা আঁকি তাহলে কি কোনো অসুবিধা হবে? কারণ দেখো, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তর দিকে যাচ্ছি, সাম রাইটও হয়, অল কাটা যায়। আর ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের দিকে গেলে সাম আর অল দুটোই রাইট যায়। তাহলে যদি ছোট বৃত্ত থেকে হেলিকপ্টারটা যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে তো সাম এসকেলেটর হেলিকপ্টার বলতে পারি, আবার অল হেলিকপ্টার, তাহলে সাম এসকেলেটর হেলিকপ্টার বলা যেতে পারে। তো দেখো, বড় বৃত্তের দিকে ছোট বৃত্তের দিকে যাচ্ছি, তো বড় বৃত্তের দিকে ছোট বৃত্তের দিকে যাচ্ছি যখন, তখন তো সাম তো রাইট হচ্ছেই। তাহলে বাস্তবে তো এটা হচ্ছে, তাহলে এটা রাইট, এটা কাটা, তাহলে এটা কাটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা রাইট গেল, একটা কাটা গেল। ঠিক আছে, আস্তে আস্তে দেখি এবারে। সাম স্টেয়ার্স আর এয়ারক্রাফটস, সাম স্টেয়ার্স আর এয়ারক্রাফটস নেই, ছবিতেই নেই। সাম এলিভেটার্স আর এয়ারক্রাফট, সাম এলিভেটার্স আর এয়ারক্রাফটস, হ্যাঁ ঠিক আছে, সাম এলিভেটার্স আর এয়ারক্রাফটস, এটা দেখাই যাচ্ছে। তাহলে 1 and 4 ফলো, অনলি এই অপশন রাইট, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন ছিল, এটা স্টার মারি। এটা একটু বুঝতে লোকেদের সমস্যা হবে, আমি বুঝতে পারছি। তো সামনাসামনি ইন্টারাকশন হলে ভালো করে বোঝাতে পারতাম, ঠিক আছে, যে কোন জায়গাটা কার অসুবিধা হচ্ছে। চলো কমেন্টে অবশ্যই বলবে এটা। চলো আর কটা আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা আছে এখন। চলো করিয়ে দেবো, আজকে সব করিয়ে দেবো, ম্যারাথন ক্লাস হচ্ছে। চলো চলো একটু পড়ে নাও কোশ্চেনটা তোমরা, তারপর আমি করাচ্ছি। সাম এন আর এল, তাহলে সাম এন আর এল, ঠিক আছে। সাম এল ইজ নট ভি, নট ভি, ঠিক আছে। অল ভি আর ডাব্লু, ঠিক আছে। এবার দেখো, ছবিটা তো আমি এঁকে দিলাম, কনক্লুশনে আসি। সাম এন ইজ নট ভি, তাহলে এগুলোকে এখন আমাকে সব কটা পজিটিভে রূপান্তর করতে হবে, 1, 2, 3। চলো আস্তে আস্তে করি আমরা, গ্রুপ ডিতে এসেছিল। সাম এন ইজ নট ভি, তাহলে এটাকে চেঞ্জ করে কি হবে, অল এন ইজ ভি। এবারে আমাকে ইমাজিনারি আঁকতে হবে অল এন, তাহলে এন যদি আমি আঁকি, অল এন যদি আঁকি না এখানে, তাহলে এরকম যদি আমি আঁকি, এন হয়ে গেল, আর এন এর সাথে সাথে এলটাও চলে আসবে, কিন্তু এল তো সামনে আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে ইমাজিনারি আঁকা যাচ্ছে, তাহলে হচ্ছে ইমাজিনারি আঁকা যাচ্ছে, তাহলে বাস্তবে ওটা কি হবে, ভুল হবে। এরকম করেই তাড়াতাড়ি করাচ্ছি। নো ভি ইজ নট এল, তার মানে হচ্ছে নো ভি ইজ এল, নট কেন দিতে গেছে ভাই, নো ভি ইজ এল, ঠিক আছে। তাহলে সাম ভি ইজ এল ইমাজিনারি, তাহলে সাম ভি এল করে দিলে, ও ভি এর সাথে তো এল এর সম্পর্কই নেই, তাহলে তো এটা ঠিকই আছে। সাম ডাব্লু ইজ নট এল, সাম ডাব্লু ইজ নট এল, সাম ডাব্লু ইজ নট এল, তাহলে হচ্ছে অল ডাব্লু ইজ এল, তাহলে অল ডাব্লু ইজ এল যদি করি, অল ডাব্লু ইজ এল, আরে ডাব্লু যদি অল ডাব্লু ইজ এল যদি করি, এরকম ইমাজিনারি যদি অল ডাব্লু ইজ এল করি না, তাহলে এল যদি আঁকি, তাহলে কি হয়, ভি এর মধ্যে ঢুকে যাচ্ছে, তো এল তো পুরো গোটাটা ভি এর মধ্যে ঢুকে যাচ্ছে,
তাহলে তো হচ্ছে না, তাহলে এটাও কাটা। তাহলে একমাত্র অনলি কনক্লুশন 2:2। ঠিক আছে, অনলি কনক্লুশন 2:2। চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করাচ্ছি। 1 মিনিট 13 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। চলো, সাম ব্যাটার বলস, অল বলস আর ক্যাপস, নো প্লেয়ার ইজ হ্যাট। ঠিক আছে, চলো এটা করি। আচ্ছা, এটাকে ওদিকে টেনে নিয়ে চলে যাই। হুম হুম সাম ব্যাটার বলস, ঠিক আছে, চলো আঁকি। ও, সিলেক্ট করি। বাবা, এই ছবি, এই পেনটা তো এই কালিই নেই, লাল দিই, ঠিক আছে। সাম ব্যাট আর বলস, ঠিক আছে, ব্যাট আর বলস, ঠিক আছে। অল বলস আর ক্যাপস, ঠিক আছে, ক্যাপস, ঠিক আছে। অল ক্যাপ আর প্লেয়ার, এবার ছবিটা তো সরিয়ে আনতে হবে, দেখি তো, সিলেক্ট করা যায়, দরকার নেই, টাইম নষ্ট হবে। আবার ভাই কেন দরকার বললে, চলো। সাম ব্যাট আর বলস, সাম ব্যাট আর বলস, অল balls আর ক্যাপস, অল ক্যাপস আর প্লেয়ার্স, প্লেয়ার, নো প্লেয়ার ইজ এ হ্যাট। ঠিক আছে, সবই ঠিক ছিল, নোটা ঢুকিয়ে দিয়েছে, এবার এবার চাপ হবে, নাহলে তো নো গুলোকে আমি কাটা দিয়ে দিতে পারতাম। চলো, অল ক্যাপসার, বাকি পজিটিভ গুলো করে দিই। অল ক্যাপসার বলস, অল ক্যাপসার বলস, না না না, বড় ভিতর থেকে ছোট ভিতর দিয়ে গেলে অল রাইট, অল কাটা, সাম রাইট, ঠিক আছে, তাহলে এটা ভুল। সাম হ্যাটস আর ক্যাপস, সাম হ্যাটস আর ক্যাপস, হ্যাটের সাথে ক্যাপের কোনো সম্পর্কই নেই, কাটা। নো হ্যাট ইজ এ বল, আচ্ছা, এবার তাহলে হচ্ছে সাম হ্যাট ইজ এ বল, তাহলে সাম হ্যাট ইজ এ বল, বল 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 কোথায়, এই বল এখানে ঢুকে গেল, তাহলে বল যেই ঢুকে গেল, সাম হ্যাট ইজ এ বল, নো হ্যাট ইজ এ বল, তাহলে কি চেঞ্জ করে কি করো, সাম হ্যাট ইজ এ বল, ঠিক আছে, তাহলে সাম হ্যাট ইজ এ বল, এরকম করে বল রাখলাম। সাম হ্যাট ইজ এ বল, ঠিক আছে। এবার যেই বল আঁকবো সঙ্গে সঙ্গে ক্যাপ ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে প্লেয়ারও ঢুকে যাবে, তাহলে প্লেয়ারের সাথে হ্যাটের সম্পর্ক নেই, তাহলে কি ইমাজিনারিতে আমি আঁকতে পাচ্ছি না, ইমাজিনারিতে কাটা, তাহলে রিয়েল রাইট, তাহলে রিয়েল রাইট, ঠিক আছে। আর কি আছে, নো ব্যাট ইজ এ ক্যাপ, ঠিক আছে, নো ব্যাট ইজ এ ক্যাপ মানে সাম ব্যাট ইজ এ ক্যাপ, তাহলে ক্যাপটা যদি আমি এখানে আঁকি, ক্যাপটা যদি এখানে আঁকি, তাহলে এরকম করে যদি নো ব্যাট ইজ এ ক্যাপ মানে সাম ব্যাট ইজ এ ক্যাপ, ঠিক আছে, তাহলে সাম ব্যাট একটা ক্যাপ যদি আঁকি, আঁকা যাবে মনে হচ্ছে আমার তো, তাহলে সাম হ্যাট ইজ এ ক্যাপ, ক্যাপ তো হলো, তাহলে হলো। আর বলটা এর মধ্যে ঢুকে রয়েছে, ক্যাপের মধ্যেই তো বলটা রয়েছে না, বলটা রয়েছে আর প্লেয়ারটা, দেখো প্লেয়ারের সাথে হ্যাটের সম্পর্ক নেই, ব্যাটের তো সম্পর্ক আছে, ঠিক আছে, ব্যাটের সম্পর্ক আছে না, মানে ব্যাটের সাথে তো কোনো সম্পর্ক খারাপ নেই প্লেয়ারের, প্লেয়ারের হ্যাটের সাথে সম্পর্ক খারাপ, তাহলে ইমাজিনারিতে আঁকা যাচ্ছে, তাহলে বাস্তবে কি হবে, কাটা। তাহলে অনলি 4 ফলোস, একটা ডিপ কোডিং কোশ্চেন, ঠিক আছে, এটাও স্টার মারি। চলো নেক্সট যাই, এটাকে এদিকে টেনে আনি। হুম, চলো, এটাকে এটাকে একটু সরিয়ে আনি। চলো এটা করি। অল প্যাকেটস আর আনস, আচ্ছা ঠিক আছে, নো আন ইজ ট্রাক, আচ্ছা ঠিক আছে, অল ট্রাকস আর ড্রামস, আচ্ছা ঠিক আছে, সাম প্যাকেটস আর ড্রামস, সাম প্যাকেট আর ড্রাম, প্যাকেট কোথায় আর ড্রাম কোথায়, কাটা।
সাম ড্রামস আর আর্নস, সাম ড্রামস আর আর্নস, ড্রাম কোথায় আর আর্ন কোথায়, কাটা। অল ড্রামস আর ট্র্যাক, অল ড্রামস আর ট্রাক, না ড্রাম থেকে ট্র্যাকে যে সাম হবে, অল কাটা যাবে, তাহলে হচ্ছে নান কনক্লুশন ফলো। চলো নেক্সট যাই। অল পটস আর স্যান্ডস, আগে তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করে নেবে, একটু নিজেরা চেষ্টা করবে, তারপরে আমারটা দেখবে। সাম স্যান্ডস আর ক্লেস, ভিডিওটা পজ করে। অল ক্রেস আর গ্লেস, তাহলে অল গ্রেস আর ক্লেস, ঠিক আছে। সাম গ্রেটস আর পটস, গ্রের সাথে পটের কোনো সম্পর্কই নেই, কাটা। অল ক্লেস আর স্যাট, অল গ্লেস আর স্যান্ড, না ক্লেসের সাথে স্যান্ডের কোনো সম্পর্ক নেই, ক্লিয়ার স্যান্ড হচ্ছে পুরো হাফ সাম আছে, কিন্তু পসিবিলিটি বলেছে, তার মানে পসিবিলিটিতে কি হয়, যেটা হবে না সেটা রাইট হয়ে যায়, পসিবিলিটিতে সেটা রাইট হয়ে যায়। কি হলো রে ভাই, হুম, তাহলে এটা রাইট হয়ে গেল। আর গ্রের সাথে পটের কোনো সম্পর্কই নেই, কাটা। আচ্ছা সাম ক্লেস আর পটস, সাম ক্লেস আর পটস, ক্লের সাথে পটের সম্পর্ক নেই, তাহলে হচ্ছে অনলি টু ইজ রাইট, ঠিক আছে। চলো নেক্সট যাই, এটাকে সরিয়ে দিই। চলো নেক্সট। অল প্রোডাক্টস আর ইউজফুল, আচ্ছা ঠিক আছে, ইউজফুল ইউ, নো ইউজফুল ইজ টাফ, আচ্ছা টাফ কাটা। অল টাফস আর ডিউরেবলস, আচ্ছা ডিউরেবলস, ঠিক আছে। সাম প্রোডাক্টস আর ডিউরেবলস, প্রোডাক্ট আর কোথায়, ডিউরেবল কোথায়, কাটা। সাম ডিউরেবলস আর ইউজফুল, ডিউরেবল কোথায় আর ইউজফুল কোথায়, কাটা। অল ডিউরেবলস আর টাফস, অল ডিউরেবলস আর টাফস, অল ডিউরেবল, ডিউরেবল, না না না, বড় ভিতরে ছোট ভিতরে দিয়ে যাচ্ছে, তাহলে সাম রাইট যেত, কাটা। তাহলে নান অফ দ্য কন্ডিশন ফলো, ঠিক আছে। ফিউ মানে সাম, ঠিক আছে, ফিউ মানে সাম, আগে তো নোটে লিখিয়ে দিয়েছি, ফিউ মানে সাম, ফিউ মানে সাম, তাহলে সাম, সাম ডেস্ক আর ব্লেডস, ঠিক আছে ঠিক আছে, করে দিলাম ব্লেড। মোস্ট ব্লেডস আর পিওলোস, মোস্ট মানে হচ্ছে এটাও সামের ক্ষেত্রেই কাজে হয়, ঠিক আছে, জেনে রাখো। পিলোস, অল পিলোস আর ফ্লাওয়ার্স, ঠিক আছে। চলো ফিউ মানে সাম, সাম ডেস্ক আর পিলোস, না ডেস্কের সাথে পিলোস তো সম্পর্কই নেই কোনো। সাম ফ্লাওয়ার্স আর ডেস্ক, সাম ফ্লাওয়ার্স আর ডেস্ক, সাম ফ্লাওয়ার্স আর ডেস্ক, না সম্পর্ক দেখতে পাচ্ছি না। সাম ডেস্ক আর পিলোস, না ঠিক আছে। সাম ফ্লাওয়ার্স আর ব্লেডস, সাম ফ্লাওয়ার্স আর ব্লেডস, না হ্যাঁ, সাম ফ্লাওয়ার্স আর ব্লেডস, এই যে ব্লেড, এই যে ফ্লাওয়ার, এই যে ঢুকে রয়েছে, তাহলে রাইট। তাহলে অনলি কনক্লুশন থ্রি ফলো। চলো নেক্সট যাই, এটাকে সরিয়ে দিই আবার। আচ্ছা এখানেই তো ছবি আঁকা যাবে না কি, দেখা যাক। আচ্ছা এটা করে নিই। সাম ব্যাগস আর চকলেট, সাম ব্যাগস আর চকলেট, ঠিক আছে। সাম কেকস আর চকলেট, আচ্ছা তার মানে দুটো সি হয়ে গেল, তাহলে এটা কেক, এটা চকলেট। তাহলে অল কেকস বিং ব্যাগ, পসিবিলিটি, কেকের সাথে ব্যাগের সম্পর্কই নেই, কিন্তু পসিবিলিটিতে সম্পর্ক হয়ে যায়, ঠিক আছে, পসিবিলিটি সবসময় উল্টোটা হয়, ঠিক আছে। আগের নিয়ম দেখে নেবে। সাম ব্যাগস আর কেকস, সাম ব্যাগস আর কেকস, না কেকের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে অনলি ওয়ান কনক্লুশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। অল শ্যাম্পুস আর ব্রাশেস, আচ্ছা ঠিক আছে। সাম ব্রাশেস আর কন্ডিশনার্স, আচ্ছা ঠিক আছে। নো কন্ডিশনার ইজ টাওয়াল, ঠিক আছে। সাম টাওয়ালস আর কন্ডিশনার্স, সাম টাওয়ালস আর কন্ডিশনার্স, এই তো বলছিস কন্ডিশনের সাথে টাওয়ালের সম্পর্ক নেই, আবার সাম টাওয়ালস আর কন্ডিশনার বলে দিচ্ছিস, কাটা। হেই হ্যাঁ কাটা। নো শ্যাম্পু ইজ এ টাওয়াল, নো শ্যাম্পু ইজ এ টাওয়াল, নো শ্যাম্পু ইজ এ টাওয়াল, তখন সাম শ্যাম্পু ইজ এ টাওয়াল, তাহলে টাওয়াল যদি আমি এখানে আঁকি, সাম শ্যাম্পু ইজ এ টাওয়াল যদি এখানে আঁকি, কোনো অসুবিধা হবে না, কারণ সি কোথায় আর টি কোথায়, অসুবিধা নেই, তাহলে ইমাজিনারি দ্য রাইট, তাহলে এখানে কাটা, ঠিক আছে। সাম ব্রাশেস আর শ্যাম্পুস, সাম ব্রাশেস আর শ্যাম্পুস, কোথায় ব্রাশ কোথায় শ্যাম্পু, একদম সাম ব্রাশেস আর শ্যাম্পুস, হ্যাঁ রাইট। তাহলে অনলি কনক্লুশন থ্রি ফলোস, ঠিক আছে। চলো নেক্সট যাই।
সাম অ্যানিমেলস আর প্ল্যানেটস। আচ্ছা, অ্যানিমেলস আর প্ল্যানেটস, ঠিক আছে। সাম আচ্ছা সরি, সাম অ্যানিমেলস আর প্ল্যান্টস, ঠিক আছে। সাম প্ল্যান্টস আর বার্ডস, ঠিক আছে। নো ডাক ইজ অ্যানিমেল। আচ্ছা, ঠিক আছে, নো ডাক ইজ অ্যানিমেল। সাম ডাকস আর বার্ডস, ডাকের সাথে বার্ডের কোনো সম্পর্ক নেই। নো বার্ড ইজ অ্যান অ্যানিমেল, নো বার্ড ইজ অ্যান অ্যানিমেল, নো বার্ড ইজ অ্যানিমেল। আচ্ছা, ঠিক আছে। যদি আমি এখানে আঁকি, না, তাহলে হচ্ছে যদি আমি ইমাজিনে আঁকি কোনো অসুবিধা হবে না, কারণ অ্যানিমেলের সাথে ডাকের সম্পর্ক নেই, ইমাজিনিতে আঁকা যেতে পারে, তাহলে বাস্তবে এটা হচ্ছে কাটা, ঠিক আছে। সাম অ্যানিমেলস আর বার্ডস, সাম অ্যানিমেলস আর বার্ডস, আচ্ছা অ্যানিমেল আর বার্ডস এ কাটা, তাহলে হচ্ছে নো কনক্লুশন ফলো, নান অফ কনক্লুশন ফলো। আচ্ছা, এখানে বার্ড আর অ্যানিমেল, অ্যানিমেল আর বার্ড, ঠিক আছে। সাবজেক্ট প্রেডিকেট, প্রেডিকেট সাবজেক্ট, এর প্রেডিকেট এখানে সাবজেক্ট হয়ে গেছে, আর এর সাবজেক্ট এখানে প্রেডিকেট হয়ে গেছে, তাহলে এটা আইদার কেস হবে না, ঠিক আছে। যদি এখানে সাম বার্ডস আর অ্যানিমেল বলে দিত তাহলে আমি করতে পারতাম, ঠিক আছে। চলো নেক্সট যাই। সাবজেক্ট প্রেডিকেট দুটো জায়গাতেই সেম থাকতে হবে। অল বুলস আর অল বুলস আর ব্ল্যাক বাট নট কাউস, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অল বুলস আর ব্ল্যাক বাট নট কাউস, তাহলে অল বুলস আর ব্ল্যাক। আচ্ছা, বি দুটোই বি হচ্ছে না, তাহলে এটাকে এল লিখি আর এটাকে বুলস, ঠিক আছে। অল বুলস আর ব্ল্যাক বাট নট কাউস, মানে বুল কাউ, মানে অল বুলস আর ব্ল্যাক কিন্তু কাউ নয় আর কি, ঠিক আছে। তাহলে অল কাউ আর ব্ল্যাক, অল কাউ, তাহলে এখানে ঢুকে গেল কাউ, ঠিক আছে। এবার কি বলেছে, সাম কাউস আর বুলস, না কাউর সাথে বুলের কোনো সম্পর্কই নেই। অল ব্ল্যাক আর কাউস, অল ব্ল্যাক আর কাউস, আচ্ছা অল ব্ল্যাক আর কাউস, না না না, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত দিয়ে যাচ্ছি, সাম রাইট হবে, অল কাটা যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাও কাটা। দেখো আমি তোমাদের বলে দিই একটা কথা, ঠিক আছে। সিলোজিজমে কিন্তু নিজেকে একটু খাটাখাটনি করতে হবে, ঠিক আছে। যদি মনে করো যে সব তোমাকে গ্রিপে চলে আসবে প্রথম ভিডিওতে দেখেই, কিন্তু ওরকম কিন্তু হবে না, ঠিক আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে যখন শিখেছি, তখন কিন্তু যখন আমাকে স্যার শিখেছিল, তখন কিন্তু আমি অর্ধেক নলেজ, অর্ধেক বুঝতে পেরেছি, অর্ধেক বুঝতে পারিনি। পরবর্তী সময়ে গিয়ে আমি নিজে নিজে অনেকগুলো প্র্যাকটিস করেছি, অনেক প্র্যাকটিস করার পরে কিন্তু আমার গ্রিপে এসছে। তাই তোমাদের নিজেদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে এটা গ্রিপে আসবে। কেন এই চ্যাপ্টারটা রিজনিং সব থেকে টাফেস্ট চ্যাপ্টার। অল ব্ল্যাক আর বুলস, অল ব্ল্যাক আর বুলস, আরে না না না, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে গেলে সামটা হয়, ঠিক আছে। তাহলে তিনটেই তো কাটা যাচ্ছে গো। আরেকবার দেখি তো, অল ব্ল্যাকস আর বুলস আর ব্ল্যাক, অল বুলস আর ব্ল্যাক, ঠিক আছে, বাট নট কাউস, ঠিক আছে। অল কাউজ আর ব্ল্যাক, অল কাউজ আর ব্ল্যাক করে দিয়েছি। সাম কাউজ আর বুলস, সাম কাউজ আর বুলস, সাম কাউজ আর বুলস ছবিতে নাই কাটা। অল ব্ল্যাক আর, অল ব্ল্যাক আর কাউস, অল ব্ল্যাক আর কাউস, ঠিক আছে। অল ব্ল্যাক আর বুল, না, তাহলে হচ্ছে এক দুই তিন, তিনটেই কাটা। হয়তো অপশনে ছিল হয়তো এরকম যে এক দুই তিন, তিনটেই কাটা, এরকম হতে পারে, দেখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট যাই। অল ল্যাম্পস আর ল্যান্টার্নস, অল ল্যাম্পস আর ল্যান্টার্নস, LANTN, অল ল্যাম্পস আর ল্যান্টার্নস। অল ল্যান্টার্নস আর টর্চেস, ঠিক আছে, টর্চেস। অল টর্চেস আর ক্যান্ডেলস, ঠিক আছে, অল টর্চেস আর ক্যান্ডেলস। বাবা সব ছোট ভিত্তি দিয়ে কেমন সুন্দর ছবিটা হয়েছে না। সব ক্যান্ডেলস আর ল্যাম্পস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বড় ভিত্তি থেকে ছোট দিয়ে রাইট, রাইট। অল ল্যান্টার্নস আর ল্যাম্পস, অল ল্যান্টার্নস আর ল্যাম্পস, অল ল্যান্টার্নস আর ল্যাম্পস, না না না, সাম রাইট যেত, তাহলে এটা কাটা। আচ্ছা, এটা তো কোনো কথাই নেই, কাটা, তাহলে অনলি কনক্লুশন ওয়ান ফলো। চলো নেক্সট যাই। অল এগস আর মিলেটস, অল এগস আর মিলেটস, অল মিলেটস আর বেলুনস, অল বেলুনস আর প্রিজনার্স, আচ্ছা ছোট বৃত্ত থেকে বড় বৃত্ত, বড় বৃত্ত থেকে হচ্ছে অল বেলুনস আর এক্স, অল বেলুনস আর এক্স, না, এদিক থেকে গেলে সাম রাইট, অল কাটা, তাহলে হচ্ছে হচ্ছে না। সাম প্রিজনার্স আর মিলেটস, হ্যাঁ রাইট। অল প্রিজনার্স আর বেলুনস, অল প্রিজনার্স আর, না হবে না, তাহলে হচ্ছে অনলি কনক্লুশন টু ফলোস, ঠিক আছে। চলো নেক্সট। অল পেন্স আর পেন্সিল, অল পেন্স আর পেন্সিল, পেন্সিল,
নো পেন্সিল ইজ কাটার, কাটার। অল কাটার্স আর রাবার্স, ঠিক আছে রাবার্স। অল রাবার্স আর পেন্সিলস, রাবারের সাথে পেন্সিল কোথায় সম্পর্ক? নেই, সম্পর্কই নেই। নো পেন ইজ কাটার, তাহলে যে সাম পেন ইজ কাটার, সাম পেন ইজ কাটার, সাম পেন ইজ কাটার। তাহলে যদি কাটারটা যদি এখানে আঁকি হালকা করে, বাবা কাটার সাথে কার সম্পর্ক নেই? কাটার সাথে পেন্সিলের সম্পর্ক নেই, তাহলে আমি তো হবেই না। তাহলে ইমাজিনারি রাইট, ইমাজিনারিতে কাটা, তাহলে অল রাইট, তাহলে হচ্ছে অনলি কনফিউশন টু ফলোস, অনলি কনফিউশন টু ফলোস, ঠিক আছে। চলো নেক্সট। ফিউ স্পাইডার্স আর কাটারপিলার্স, ফিউ স্পাইডার্স আর কাটারপিলার্স, তার মানে ফিউ মানে সাম, ঠিক আছে। তাহলে সাম স্পাইডার্স আর কাটারপিলার্স। নো caterpillar is grasshopper, ঠিক আছে। অল grasshopper আর বেড বাগস, আচ্ছা বেড বাগস, ঠিক আছে। সাম বেড বাগস আর নট caterpillars, তাহলে হচ্ছে অল বেড বাগস আর caterpillars। তাহলে বেড বাগ যদি আঁকি আমি এখানে, অল বেড বাগস যদি এখানে আঁকি, তাহলে জি ঢুকে যাবে, তাহলে হচ্ছে ইমাজিনারিতে কাটা, তাহলে এটাতে রাইট। অল caterpillars আর স্পাইডার্স, caterpillar কোথায় আর স্পাইডার কোথায়? এই তো স্পাইডার আর caterpillar, না 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 সাম, ভুল। অল বেডবাগস আর গ্যাসোফার্স, অল বেডবাগস আর গ্যাসোফার্স, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত দিয়ে গেলে অল কাটা, সাম রাইট, না। তাহলে হচ্ছে অনলি কনক্লুশন ওয়ান ফলোস। চলো নেক্সট, সবই হয়ে গেছে। চলো 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 চলো, হ্যাঁ এটা করাইনি। নো বয় ইজ এ সিঙ্গার, এই বয়, এই সিঙ্গার। অল সিঙ্গার্স আর মিউজিশিয়ানস, আচ্ছা ঠিক আছে। অল মিউজিশিয়ানস আর অ্যাক্টার্স, আচ্ছা তাহলে তো ছবিটা একটুখানি একটু সরিয়ে আনতে হবে, কেন স্ক্রিনে হবে না। নো বয় ইজ এ সিঙ্গার, অল সিঙ্গার ইজ এ মিউজিশিয়ান, অল মিউজিশিয়ানস আর অ্যাক্টার্স, ঠিক আছে। অল মিউজিশিয়ান ক্যান নট বি বয়েস, আচ্ছা পসিবিলিটি, পসিবিলিটি, অল ক্যান নট বি, এটাও মানে পসিবিলিটি বোঝায়, ঠিক আছে, মাথায় রাখবে। সবসময় পসিবিলিটি লেখা থাকবে ওরকম না, ক্যান নট বি থাকলেও কিন্তু এটা পসিবিলিটি বলে, ঠিক আছে। অল মিউজিশিয়ানস ক্যান নট বি বয়েস, মিউজিশিয়ান যদি ঢুকিয়ে দিই এখানে, তাহলে তো সিঙ্গারও চলে আসবে সঙ্গে সঙ্গে, না। তাহলে সত্যি অল মিউজিশিয়ান ক্যান নট বি বয়েস, রাইট। অল বয়েজ আর অ্যাক্টরস, অল বয়েজ আর অ্যাক্টরস, বয়েজ কোথায় আর অ্যাক্টরস কোথায়? কাটা। নো অ্যাক্টর ইজ এ বয়, সাম অ্যাক্টর ইজ এ বয়, অ্যাক্টর এখানে যদি ঢুকিয়ে দিই, সাম অ্যাক্টর ইজ এ বয় যদি এখানে ঢুকিয়ে দিই, কোনো অসুবিধা হবে না। তাহলে ইমাজিনারিতে রাইট হয়ে যাচ্ছে, ওখানে কাটা হয়ে যাচ্ছে, তাহলে অনলি কনক্লুশন ওয়ান ফলোস, ঠিক আছে। আর কি আছে, আর কি আছে, আর কি আছে, আর কি আছে, আর কমপ্লিটই হয়ে গেল। ও এই দেখো আরো আছে। সবই মোটামুটি হয়ে গেছে। যেগুলো হয়নি না সেগুলো বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। আর যেগুলো যেগুলো বুঝতে অসুবিধা হয়েছে সেই নাম্বারগুলো বা সেগুলো একটু বলবে, আমি টেলিগ্রাম চ্যানেলে ভয়েস রেকর্ড পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকের জন্য বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, এবং যদি ভালো লাগে তাহলে পুরো আরও ভিডিও নিয়ে আসবো। চলো বাই, টাটা।